মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানে শাবান মাসের প্রথম জুমায় আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করেছি। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন শাবানের চাঁদ কেন হিসাব করব? লি রমাদান। শাবানের পরে আমরা অনেক আমলের কথা আমরা জেনেছি। সাহাবাগণ যদি এই প্রশ্নগুলো না করতেন তাহলে অনেক আমল আমরা কি থেকে হাদিস শুনলাম যে তিনি বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ছাড়া পুরো মাসে কখনো রোজা রাখতে দেখেন। আয়াতে আল্লাহ আবার বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টা মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। ওই লোকটা কিন্তু খুশি হয়ে যাবে, আর তার খুশিতে আরেকজন খুশি হবেন, তিনি দৈনিক, আরেকটা হলো সাপ্তাহিক, আরেকটা হলো যে আমি কাজেই মানে তার কাজেই আমি তার সন্তুষ্টির কাজে আমি এই রমজানটাকে কাউন্ট করা শুরু করি। আরবি মাসের কোন মাস? শাবান মাস। মাস কয়টি আরবিতে? 12টি মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ পাকের গণনায় মাসের সংখ্যা কয়টা? 12টা। এই 12টা মাসের মধ্যে সম্মানিত মাস হলো আল্লাহর কাছে 4টা মাস। এই সম্মানিত 4টা মাসের একটি মাস গত হয়ে গেল আমাদের মাস থেকে, সে মাসটার নাম হলো রজব। আর 3টা মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম। এই হলো 4টা মাস সম্মানিত মাস। এই 4টা মাসে ওই জাহিলি যুগেও যুদ্ধ বিগ্রহ এগুলো বন্ধ ছিল, এত সম্মান দিয়েছিল তারা এই 4টি মাসকে। তো এর পরের যে মাসটা, এটা মাস হলো শাবান মাস। আমি শুরুতে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি তিরমিজি শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উহসু হিলালা শাবানা লিরমাদান, তোমরা কি করো? হিসাব করো। উহসু হিলালা, হিলাল মানে চাঁদ, শাবান মানে শাবানের। কেন শাবানের চাঁদ কেন হিসাব করব? লি রমাদান, শাবানের পরে কি? রমাদান। যেহেতু শাবানের পরেই রমাদান, এই জন্য আল্লাহ রাসূল নির্দেশ করেছেন যে তোমরা কি করো? শাবানের চাঁদ হিসাব করো। তাহলে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানটা মানা আমাদের জন্য কি সুন্নাত? তাহলে প্রথম সুন্নাটাই হলো শাবানের চাঁদ কি করা? আমাদের হিসাব করা। তাহলে আজকে শাবান মাসের কত তারিখ? এই হিসাবটাই আমরা করি না। তাহলে শাবানের শনিবার যদি প্রথম হয় তাহলে আজকে কয় দিন? 7 দিন, 7 তারিখ শাবানের। তাহলে এই যে হিসাবটা রাখতে হবে আমরা শাবানের। কেন? শাবানের হিসাব যদি সঠিক থাকে তাহলে রমাদান যে আসতেছে, রমাদান নিয়ে তাহলে দ্বিমত। শাবানের হিসাব সঠিক মানে রমজানের হিসাবটাও সঠিক হবে, যাতে রমজানের রোজা শুরুর যাতে কোনো একদিন আগে পরে না হয়। এই জন্য আল্লাহ রাসূল কি বলেছেন? শাবানের চাঁদটাকে হিসাব করতে বলেছেন। এই শাবান মাস, আজকের আলোচনার বিষয় হচ্ছে যে এই শাবান মাসের গুরুত্ব এবং আমল। শাবান মাসের গুরুত্ব, আমল। আজকের আলোচনার বিষয় কি? শাবান মাসের গুরুত্ব, আমল। এই শাবান মাসের গুরুত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত অমীয় সুধা, সে বাণীগুলো যদি পর্যালোচনা করে দেখা যায় এই শাবান মাসের অনেক গুরুত্ব রয়েছে। আমরা জানি না এই শাবান মাসের গুরুত্ব, সুতরাং আমরা গুরুত্বও দেই না। আজকে জানার চেষ্টা করব হাদিসের আলোকে শাবান মাসের গুরুত্ব। শুরুতেই যে হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সে হাদিসটি হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফের।
হাদিসের রাবি হচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, সহধর্মিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে কাছে থেকে যিনি দেখেছেন তিনি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেপ রেকর্ডার ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তিনি সেরকম আমরা যেভাবে ভিডিও করে রাখি, অডিও করে রাখি, রেকর্ড করে রাখি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঠিক এভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে রেকর্ড করে রাখতেন। এই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শুহুরি ইল্লা রমাদান। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ছাড়া পুরা মাস কখনো রোজা রাখতে দেখি নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাস রোজা রাখতেন কোন মাসে? রমাদান মাসে। এরপরে তিনি আরেকটি কথা বলেছেন, ওমা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান। এরপরে অর্থাৎ রমাদানের পরে আমি শাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে আল্লাহ রাসূলকে দেখি নাই। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাস রোজা রাখতেন কোন মাস? রমাদান মাস। আর রমাদানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। তাহলে এই হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের আলোকে যেটা আমরা পেয়েছি যে আল্লাহ রাসূল এই শাবান মাসের অধিকাংশ সময়ে রোজা রাখতেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখেন কেন? শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, যাকে হুব্বু রাসূল মানে রাসূলের প্রিয়, রাসূলের ভালোবাসার একজন সাহাবা বলে যে স্বীকৃত, তার নাম হলো উসামা ইবনু যায়েদ। এই উসামা ইবনু যায়েদ এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলেন। রাসূল সাল্লামকে কি করে বসলেন? প্রশ্ন করে বসলেন। এই রাসূল সাল্লামকে সাহাবাদের প্রশ্ন এগুলো আমাদের জন্য আমল হয়ে গেছে। প্রশ্নের উত্তরে আমরা অনেক আমলের কথা আমরা জেনেছি। সাহাবাগণ যদি এই প্রশ্নগুলো না করতেন তাহলে অনেক আমল আমরা কি জানতামই না। সাহাবাদের প্রশ্ন আমাদের আমল, অনেক আমল আমরা এর থেকে শিখতে পারি, আর এই কারণে আমাদের জান্নাতে যাওয়ার পথ সুগম হয়। আর আমাদের সমাজের যে প্রশ্ন, আমাদের বর্তমান দেশে যে প্রশ্ন, এই প্রশ্নগুলোর কারণে মানুষ আরো বিব্রত হয়, আর জাহান্নামের দিকে জাহান্নামের পথ মানুষের জন্য সুগম হয়। অহেতুক প্রশ্ন, যেই প্রশ্নগুলোর কোনো ভিত্তি নেই। যেমন রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? নামাজের শেষে আমিন জোরে বলবো না আস্তে বলবো? আছে না এগুলো নিয়ে দ্বন্দ্ব? তো এই যে বিষয়গুলো, এরকম দুই একটি বললাম, এরকম অনেক প্রশ্ন আছে যে এই প্রশ্নগুলোর কোনো ভিত্তি নেই, কোনো আমাদের শিক্ষণীয় কিছু নেই। রাসূল কি আদর্শ নিয়ে এসছেন, যেগুলো মতামতপূর্ণ বিষয়, এগুলো আমাদের আলোচনা করার দরকার ওইভাবে জোরালো নেই। তিনি আদর্শ কি রাসূল নিয়ে আসলেন, আমাদের সেটাই গ্রহণ করতে হবে। তো এখন উসামা প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লেমা আরাকা তাসুমুশ শাহরাম মিন শুহুরি, যে লেমা আরাকা আমি দেখি নাই,
তাসুমু শাহরাম মিনাশ শুহুর, যে মাসসমূহের মধ্যে থেকে, যে মা তাসুমু মিন শাবান, আপনি শাবান মাসে যত রোজা রাখেন, আরো যে মাস আছে 12 মাসে রমাদান ছাড়া অন্য মাসে তো আপনি এত রোজা রাখেন না। এখন কেন যে আপনি রাখেন? নিঃসন্দেহে আপনি যেহেতু রোজা রাখেন, এর মাধ্যমে নিঃসন্দেহে এর মধ্যে কি আছে? কোনো তাৎপর্য, কোনো রহস্য, কোনো গুরুত্ব আছে, না হলে আপনি এত কেন রোজা রাখতেন? তিনি এত বেশি রোজা রাখতেন, মানে কোন কোন বর্ণনা এসছে তিনি 1 থেকে 15 তারিখ পর্যন্ত শাবানে রোজা রাখতেন। আবার কোন বর্ণনা এসছে যে তিনি শেষের দিকের কয়েকটা রোজা বাদ দিয়ে পুরা শাবান মাসে কি করতেন? রোজা রাখতেন। তাহলে উসামা বিন ইবনু জায়েদ প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এর আগেই তো আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শুনলাম যে তিনি বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ছাড়া পুরো মাসে কখনো রোজা রাখতে দেখেননি, আবার রমাদানের পরে এই শাবান মাস ছাড়া এত বেশি রোজা রাখতে দেখেননি। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কেন রোজাটা রাখতেন এই প্রশ্ন করলেন কে? আল্লাহর হাবিবের প্রিয় একজন সাহাবা উসামা ইবনু জায়েদ প্রশ্ন করে বসলেন। প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালিকা ইয়াউমুন, জালিকা শাহরুন, এটা এমন একটা মাস, জালিকা শাহরুন ইয়াগফিলুন নাসু আনহু বাইনা রজাবা ওয়া রমাদান। এই শাবান মাসে আমি যে এত বেশি রোজা রাখি এর কারণ হলো 2টা। কয়টা কারণ? 2টা। 2টা কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি করেন? এত বেশি রোজা রাখেন। কারণ কয়টা? খুব গভীর মনোযোগ দিয়ে শুনবো এবং মুখস্থ করব। তো এই শাবান মাসে তিনি যে বেশি বেশি রোজা রাখেন এর কারণ কয়টা বলছেন? 2টা। এই 2টা কারণ আমরা জানব। এই 2টা কারণের 1 নম্বর কারণ হলো তিনি বললেন এই মাসটা এমন একটা মাস যেই মাসে অধিকাংশ মানুষেরা গাফিল থাকে। যেই মাস সম্পর্কে মানুষেরা কি থাকে? গাফিল থাকে। যেমন আমরাও গাফিল। এই মাসে আমাদের কি করতে হবে আমরা জানি না। এই মাসে আল্লাহ রাসূল এত রোজা রাখলেন, আমরা কয়টা রোজা রাখি? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষেরা এই মাসে কি থাকে? গাফেল থাকে। আর এই মাসটা হলো বাইনা রজাবা ওয়া রমাদান, এমন এক সময়ের মাস, এই মাসের আগে যে মাসটা ছিল সেই মাসটার নাম কি? রজব। আর এর পরে যে মাসটা আসতেছে তার নাম কি? রমাদান। তো রমাদান মাস, এটার গুরুত্ব মানুষ জানে, সব মানুষই কম বেশি জানে যে রমাদান মাস হলো সাইয়্যিদুশ শুহুর, মানে মাস সমূহের সর্দার। এই রমাদান আসতেছে, এটা রমজান সম্পর্কে মানুষ কম বেশি জানে। আর এই তার আগে যে রজব মাস, রজব মাসেরও মানুষ গুরুত্ব দেয়। কারণ ওই যে আমি যে আয়াতটি বললাম যে আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যে যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন আসমান জমিন, এই আসমান জমিন সৃষ্টির সময়ই সূচনা লগ্নেই আল্লাহর গণনায় মাস হলো 12টি। ওই আয়াতে আল্লাহ আবার বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টা মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই সম্মানিত মাস 4টির 3টি ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর আরেকটি হলো এই রজব। এই মাসে তারা যুদ্ধ করতো না।
যেখানে জাহিলিয়া যুগ, যেখানে নাই কথাতেই ওরা যুদ্ধ বেজে যায়, ঝগড়া বেঁধে যায়, এরকম একটা অবস্থা, মারামারি, হানাহানি, কাটাকাটি, উগ্রতা, সহিংসতা নেই, পারস্পরিক প্রেম, প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য, কোমলতা, শান্ত ভাব, শান্ত স্বভাব যেই যুগে অভাব, সেই সময়েও এই 4 মাসে তারা কি করে নাই? কোনো যুদ্ধ করে নাই, কোনো মারামারি করে নাই, সম্মান দিত। তার মধ্যে একটা হলো রজব মাস। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রজব মাসে তো সম্মান দেয়ই, কম বেশি এর সম্মানের ব্যাপারে মানুষ জানে, আবার রমাদানের ব্যাপারেও মানুষ কম বেশি, রমজানের ব্যাপারে আরো বেশি জানে। মাঝখানে এই মাসের ব্যাপারে মানুষেরা গাফিল থাকে। তো আমি চাই যেই মাসটাতে মানুষ কি থাকে? গাফিল থাকে, ওই মাসে আমি বেশি বেশি রোজা পালন করে আমি আল্লাহর প্রিয় ভাজন হতে চাই। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখবেন যে কাজটা সবাই করে না, ওই কাজটা যদি কেউ করে, যেমন একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। শেষ রাতে, এই শীতের রাতে, শেষ রাতে সকলে যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক এই সময় কোনো আল্লাহর বান্দা যদি শেষ রাতে উঠে উজু করে তাহাজ্জুদের জায়নামাজে বসে তাহাজ্জুদের সালাত আদায় করে যদি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, কিছু যদি চায়, তাহলে বলেন তো আল্লাহ ওই বান্দাকে পছন্দ করবে কি করবে না? তার দোয়া কবুল করবে কি করবে না? করবে। কারণ হলো যেই কাজটা সবাই করে না, সবাই কি তাহাজ্জুদ পড়ে? তাহাজ্জুদের আমল এটা কিন্তু সবাই করে না, কিন্তু 5 ওয়াক্ত সালাত অনেকেই, প্রায় সবাই আদায় করি আমরা, কিন্তু তাহাজ্জুদ সবাই পড়ি না। বেশিরভাগ মানুষগুলো ওই সময় কি করতেছে? সবাই ঘুমাচ্ছে, ঘুমে আরাম করতেছে, কম্বলের নিচে শুয়ে আরাম করতেছে। ওই সময় একজন ব্যক্তি যদি আরামকে হারাম করে উজু করে যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর কাছে কি হবে? যারা আরাম করতেছে তাদের তুলনায় প্রিয় হবে। তো দেখবেন যারা সমাজের সম্মানিত মানুষ, এদেরকে সবাই সালাম দেয়, কিন্তু একজন দিনমজুর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, এরকম একটা ব্যক্তিকে তেমন কেউ সালাম দেয় না। কিন্তু আপনি আমি যদি ওই দিনমজুর ঠেলাওয়ালা লোকটাকে দেখলেই সালাম দেই, তাহলে লোকটা খুশি হবে না? যে আমাকে তো কেউ সালাম দেয় না, কিন্তু দেখি এই ভদ্রলোক আমাকে দেখলেই সালাম দেয়, তাহলে ওই লোকটা কিন্তু খুশি হয়ে যাবে, আর তার খুশিতে আরেকজন খুশি হবেন, তিনি কে? আল্লাহ। তাহলে বোঝা গেল যেই কাজটা, যেই মাসটা সকলে গাফেল থাকে, ওই মাসে আমি বেশি বেশি রোজা করি যাতে আল্লাহর প্রিয় পাত্র হতে পারি। এটা একটা কারণ। 2 নম্বর কারণ হলো, এটাই বেশি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ রাসূল এই রোজা রাখার, সেটা হলো আল্লাহর হাবিব বলেন অহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ওয়া আনা সাইম। অহুয়া শাহরুন তুরফাউ ফিল আমালু ইলাল্লাহি ওয়া আনা সাইম। দ্বিতীয় কারণটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, এর 2 নম্বর কারণটা হলো এই শাবান মাস এমন একটা মাস, অহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলাল্লাহি তাআলা, এই মাসে আল্লাহ পাকের কাছে ফেরেশতারা, বান্দার, আল্লাহর বান্দা গোলামেরা সারা বছর কি আমল করে, কি কর্ম করে, এগুলোর বার্ষিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? কি রিপোর্ট? বার্ষিক রিপোর্ট। আপনারা জানেন যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা যারা চাকরি করেন, আপনারা জানেন প্রতিষ্ঠানের কিছু রিপোর্ট আছে। কতকগুলো আছে যে দৈনিক রিপোর্ট, আবার কতকগুলো আছে মাসিক রিপোর্ট, আবার আছে যে 6 মাস পরে একটা রিপোর্ট, আবার দেখা যায় বার্ষিক রিপোর্ট। এরকম আছে না? এরকম অফিসের ঠিক তেমনই ভাবে আমাদের আমল নামার, আমাদের কাজকর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3টা ধাপে
আল্লাহর কাছে পেশ করা হয়। কয়টা ধাপে? 3টা ধাপে। খুব গভীরভাবে মনোযোগ দিবেন। কয়টা ধাপে পেশ করা হয়? 3টা ধাপে। একটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা একদল ফেরেশতাকে আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়ে দেন। সন্ধ্যা পর্যন্ত ওই সকালবেলা পাঠানো ফেরেশতাগুলো সন্ধ্যা পর্যন্ত ওই ফেরেশতার গ্রুপ এরা দুনিয়ার মধ্যে বিচরণ করে এবং মানুষের আমল নামাগুলো তারা রেকর্ড করে। করার পরে সন্ধ্যাবেলা এই আমলগুলো তারা আল্লাহর দরবারে পেশ করে দেয়। সন্ধ্যাবেলা আবার একদল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে প্রেরণ করেন। এক গ্রুপ চলে গেল, আর এক গ্রুপ এসে হাজির হয়। এরকম দেখি না আমরা? যারা ডিউটি করে দেখবেন বিভিন্ন ক্লিনিকে, হাসপাতালে, বিভিন্ন অফিসে দেখবেন যে ডিউটি ভাগ করা থাকে। এক গ্রুপে শেষ হয়, আরেক গ্রুপ এসে জমা হয়, হাজির হয়। ওই গ্রুপ চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতাকে পাঠিয়ে দেন। ওই ফেরেশতার গ্রুপ সারা রাত্রি ধরে আল্লাহর এই জমিনের বিচরণ করে করে আল্লাহর বান্দারা কে কি কর্ম করে, ভালো কর্ম করে, তাহাজ্জুদ পড়ে না চুরি করে, না জিনা করে, না জুয়া খেলায়, কে কোন কাজে নিয়োজিত আছে, না কে মদ পান করে, কে মাদক সেবন করে, এই রকম করে করে কোন বান্দা কি কর্ম করে, এই সারা রাত যে কর্মগুলো করে, এই ভোরবেলা এই ফেরেশতার গ্রুপগুলো আবার আল্লাহর কাছে গিয়ে তার রিপোর্ট পেশ করে দেয়। তাহলে কয়টা গ্রুপ? 2টা গ্রুপ। তাহলে বোঝা গেল সকালবেলাও আমাদের একটা রিপোর্ট যায়, আবার সন্ধ্যাবেলাও একটা রিপোর্ট। কি করতেছি প্রত্যেকটা রিপোর্ট। আজকের এই যে ভিডিও ক্যামেরা আসার পরে এটা আরো পরিষ্কার হয়ে গেছে। আজকে আমরা দেখুন আমাদের তৈরি এই যে ক্যামেরা দিয়ে যদি সব ধারণ করতে পারি, তাহলে আল্লাহর তৈরি ক্যামেরা দিয়ে এগুলো সব ধারণ করে এই রিপোর্ট দৈনিক, এটাকে বলা হয় দৈনিকভাবে রিপোর্ট আল্লাহর কাছে পেশ হচ্ছে। আর দ্বিতীয়ত হলো আরেকটা পদ্ধতিতে আল্লাহর কাছে রিপোর্ট পেশ হয়, সেটা হলো সাপ্তাহিক রিপোর্ট। সেই রিপোর্টটা পেশ করা হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবারে যে রিপোর্ট যায় এটা হলো কি? সাপ্তাহিক রিপোর্ট। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারও তিনি রোজা রাখতেন, বৃহস্পতিবারও রোজা রাখতেন। প্রত্যেক মাসের সোমবার এবং বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন। সোমবারে রোজা রাখার ব্যাপারে তিনি আর একটা কারণ বলেছেন। সাহাবারা যখন জিজ্ঞাসা করেছেন, তিনি বলেছেন ফিহে উলিদতু হাজা ইয়াউমুন, এটা এমন দিন, ফিহে উলিদতু, এই দিনে আমি কি করেছি? জন্মগ্রহণ করেছি। তাহলে জন্মদিন পালন করেন আল্লাহ রাসূলও কিভাবে? রোজা পালন করে। মানে কি? রোজা পালন করলে খায় বেশি করে, না খেয়ে রোজা পালন করে। আর আমরা জন্মদিন পালন করি বিভিন্ন খাওয়ার আয়োজন করে, মানে পুরাটাই কি উল্টো। তাহলে জন্মদিন পালন করা আছে না নাই ইসলামে? আছে। সেটা কিভাবে? সিয়াম। আপনি যদি জন্মদিন পালন করতে চান কি করতে হবে? আপনার জন্মদিনে আপনি রোজা পালন করবেন, সিয়াম, রোজা রাখবেন। তাহলে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা রাখতেন প্রতি মাসে। আবার তিনি 13, 14, 15 তারিখ প্রতি মাসের এই রোজাটা রাখতেন। এরকম করে তিনি রোজা রাখতেন। তাহলে বোঝা গেল 3টা পদ্ধতিতে আমাদের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে যায়। কয়টা পদ্ধতিতে? 3টা পদ্ধতিতে। একটা হলো দৈনিক, আরেকটা হলো সাপ্তাহিক, আরেকটা হলো বার্ষিক। এই বার্ষিক রিপোর্টটা যখন পেশ করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই বার্ষিক রিপোর্ট যখন পেশ করা হবে, আল্লাহর হাবিব বলতেছেন ওয়া আনা সাইম, যে আমি রোজা রাখি এই কারণে যে আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পৌঁছে যাবে ওই সময়টাতে যেন আমি রোজারত অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। আমার রিপোর্ট পৌঁছিবে, বার্ষিক রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছিবে, যেই মুহূর্তটাতে রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছিবে ওই মুহূর্তটা যেন আমি কি থাকি? রোজা থাকি। দেখেন আপনারা বিভিন্ন অফিসে যারা কাজ করেন, দেখা গেছে অফিসের যিনি বস উনি কি সব সময় অফিসে যেতে পারেন?
অফিসের যিনি মালিক, যিনি বস, উনি কিন্তু সবসময় অফিস ভিজিট করতে যেতে পারেন না, হঠাৎ একদিন যান। কিন্তু তিনি অফিসে গিয়ে দেখলেন আপনি সারা বছর আপনি খুব ভালো ভালো কাজ করেন, খুবই কাজে আন্তরিক, কিন্তু আপনার বস যেই মুহূর্তে গেছে গিয়ে দেখতেছে আপনি ফেসবুক চালাচ্ছেন। আপনি কাজে নাই, আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনি অন্য মনস্ক। তাহলে বলেন তো আপনার সারা বছরের কি মনে হবে? ওই মুহূর্তে নিজেকে ধিক্কার দিতে মনে হবে, মন চাবে যে সারা বছর এত আন্তরিকতার সাথে কাজ করলাম, আর বস যে মুহূর্তে আসলো আমি এই মুহূর্তে ফেসবুক চালাইলাম। তাহলে কি আপনি যতই ভালো কাজ করেন, বসে এসে দেখলো আপনি কি করতেছেন, আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে। আরেকজন সারা বছর বিভিন্ন সময় কাজে ফাঁকি দেয়, কিন্তু বস যে সময় আসছে সে সময় এসে দেখেন যে সে খুব মুডে, মানে খুবই আন্তরিকতার সাথে কাজ করতেছে। তাহলে বস কার প্রতি সন্তুষ্ট থাকবেন? যাকে কাজরত অবস্থায় দেখবেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেহেতু আমার বার্ষিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হবে এই শাবান মাসে, এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি, যাতে আল্লাহর কাছে যখন আমার রিপোর্ট পেশ করা হবে ওই সময় যেন আমি রোজাদার অবস্থায় থাকি। কারণ বস আমাকে যেন, আমার মালিক যেন আমাকে দেখে যে আমি কাজেই, মানে তার কাজেই, আমি তার সন্তুষ্টির কাজে আমি ব্যস্ত আছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম শিক্ষা পেলাম, এই শাবান মাসের গুরুত্ব প্রথম পেলাম যে এই মাসে আল্লাহ রাসূল রমজানের পরে এই মাস ছাড়া এত বেশি নফল রোজা তিনি কখনো রাখতেন না। দ্বিতীয়, কেন রাখতেন, কি কারণে? তার কারণ হলো দুইটা। একটা হলো মানুষেরা এই মাসে গাফিল থাকে, তিনি গাফিল থাকতে চান না। মানুষেরা যখন কাজ করে না তখন তিনি আল্লাহর রোজা রেখে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চান। আর দ্বিতীয় কারণ হলো বার্ষিক রিপোর্ট রোজারত অবস্থায় যেন আল্লাহর দরবারে পেশ করা হয়, এই কারণে তিনি রাখতে চান। তাহলে এই আমলটা আমাদের করার দরকার আছে না নাই? আমাদেরও রিপোর্ট তো পেশ করা হবে এই মাসে, তাহলে আমাদেরও এই আমলটা করা লাগবে। এবার আসুন, পরিশেষে আমি সংক্ষেপে আপনাদেরকে এটা এই শাবান মাসের গুরুত্বের ব্যাপারে বললাম। আরেকটি বিষয় আল্লাহ রাসূল বলেছিলেন, এই রজব শাবান মাস আসলে বেশি বেশি একটা দোয়া পড়তে বলেছেন, তিনি পড়ছেন, যেই দোয়াটা আমাদেরকে মুখস্থ করতে হবে সকলের। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে রজব শাবানের বরকত আল্লাহ তুমি আমাদেরকে দান করো, আর আমাদেরকে কি করো, রমাদান পর্যন্ত পৌঁছে দাও। আমরা কি জানি রমজান পর্যন্ত পৌঁছতে পারবো? এ দেখেন তো, প্রতি সপ্তাহে কেউ না কেউ মারা যাচ্ছে। আমাদের এই সমাজের কথাটা খেয়াল করেন, এই মসজিদের খেয়াল করেন তো, যে গত রমাদান আমাদের মাঝে কতজনে পেল, আর এবারে তারা পাইছে। আমাদের ওই রমজান থেকে এই রমজান যে আসতেছে এর মধ্যে অনেকে হারিয়ে গেছে না? তাহলে এমনও হতে পারে সামনের রমাদানটাই আমাদের জীবনের কি হতে পারে, শেষ রমাদান। তো এই জন্য এই শাবান মাসের গুরুত্বের ব্যাপারে বললাম। এবার সংক্ষেপে আমি 7টা করণীয় কথা, মানে কি আমল করব, শাবানের 7টা আমলের কথা আমি বলবো। আর এই মাসে যেহেতু নিসফু শাবান, ইনশাআল্লাহ সামনের জুমার আমরা সময় পাবো, ওই দিনে আলোচনা করব। এখন এই শাবান মাসের 7টা করণীয় আমি সংক্ষেপে বলছি, যে কাজটা আমরা করব। এটা তো গুরুত্বের কথা শুনলাম, এখন করণীয় ব্যাপারে আমরা কি করব আমল, 7টা আমলের কথা এবার আমি বলবো সংক্ষেপে। 1 নম্বর হলো, এই মাসে আমরা ফরজ সালাত তো আদায় করবই, তার পাশাপাশি বেশি বেশি একটু নফল সালাত আদায় করার আমরা চেষ্টা করব। কেন করব? এর কারণ হলো, সামনে যেহেতু রমাদান আসতেছে, রমাদানে সিয়ামের পাশাপাশি আমাদেরকে কিয়ামুল লাইল করতে হবে, অর্থাৎ তারাবির নামাজ লম্বা সময় ধরে আমাদেরকে পড়তে হবে। তো আগে থেকে আমাদের একটা কি করতে হবে, একটা প্র্যাকটিস করার দরকার আছে। প্র্যাকটিস ছাড়া দেখবেন খেলোয়াড়েরা যখন মাঠে খেলতে যায়, সরাসরি কোনো খেলোয়াড় মাঠে খেলতে যায় না, তার আগে কি করে, প্র্যাকটিস কিন্তু করে। একজন শিল্পী যখন গান গাইতে যায়, সরাসরি স্টেজে যায় না, তার আগে কতবার রিহার্সেল করে। তো ঠিক তেমনই ভাবে আমাদের একটা প্র্যাকটিস করতে হবে এখন থেকে। ফরজ সালাতের পাশাপাশি আগে পরে আমাদেরকে বেশি বেশি নফল নামাজ, সুন্নাহ নামাজ, এগুলো বেশি বেশি আমরা আদায় করার চেষ্টা করব, যাতে রমাদানে আমাদের এই তারাবির নামাজ পড়তে কষ্ট না হয়। দ্বিতীয় কারণ হলো, দ্বিতীয় করণীয় হলো, আমল হলো, যে আমরা বেশি বেশি করে, যেহেতু আল্লাহ রাসূলের এই সালাত সিয়াম তিনি পালন করেছেন, আমরাও চেষ্টা করব। এর কোনো সংখ্যা নেই, সংখ্যা নির্ধারণ নাই যে এতটি করতে হবে। আপনারা যে জয়টা পারেন সাধ্য মতো,
মানে ব্যস্ততা, যেদিন আপনার অফিস বন্ধ অন্তত সেদিনটা রাখেন, সোমবারটা রাখেন, বৃহস্পতিবারটা রাখেন, এরকম করে করে অন্তত যে জয়টা পারি আমরা কি করব। তবে এই রোজাগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন মানে মাসের শুরুর দিকে রাখতে বলছেন, শেষের দিকে না। শেষের দিকে রাখলে কি হবে, তো রমজানের সাথে একাকার যাতে হয়ে না যায়, এ কারণে এই প্রথমের দিকে মানে এখন যে সময়টা চলতেছে আমরা চেষ্টা করব আমরা বেশি বেশি সিয়াম পালন করার জন্য। তাহলে না হলে কি হবে, 11 মাস আমরা খালি পেট পুড়ে খাওয়ার পরে হঠাৎ করে যখন আপনি রমজানে খাওয়া বন্ধ করে দেবেন তখন আপনার প্রথমের কয়েকটা রোজা খুব কষ্টকর হয়ে যাবে। অনেকে এই কারণে রোজা ছেড়েও দেবে। এই কারণে আপনারা গ্যাপ দিয়ে রাখলেন, আজকে রাখলেন, খারাপ লাগলো কালকে রাখলেন না, পরে আবার রাখলেন, অন্তত প্র্যাকটিসের জন্য আমরা কিছু কিছু সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। 2 নম্বর। 3 নম্বরটা হলো যে আমরা যে জাকাত দেই, জাকাত রমজান মাসে দেই আমরা সব বেশি সবের আশায়, কিন্তু অনেক সাহাবী এবং তাবিদের আমল হলো এই জাকাতটা এই শাবান মাসেই তারা দিয়ে দিতেন। কারণ হলো জাকাতটা যদি শাবান মাসে দিয়ে দেওয়া হয়, জাকাতটা কারা পাবে? এর যে 8টা ক্ষেত্র আছে তার মধ্যে অভাবী দরিদ্র মিসকিনেরা আছে, এদেরকে যদি আপনি শাবান মাসে জাকাতটা দিয়ে দেন তাহলে কি হবে, তারা রমজানে যে উপার্জন করতে হবে এই প্রেশানি তাদের মধ্যে থাকবে না। তারা তখন রমজানে তারাও ইবাদতে মনোযোগী হবে। এই জন্য আমরা চেষ্টা করব যে পারিতপক্ষে পারলে আমরা জাকাতটাও দিয়ে নেওয়ার চেষ্টা করবো এই শাবান মাসে। 3 নম্বরে। আর 4 নম্বর হলো আমাদের এখন থেকেই আমরা এই রমজানটাকে কাউন্ট করা শুরু করব। এটা মূলত যুবক ভাই যারা আছো, বিশেষ করে যারা ফেসবুক চালাও, তোমরা এই কাজটা করবা, ছোট্ট একটা আমল করবা। ফেসবুক তো চালাও, মানে সকালবেলা ফজরের পরে তোমরা মানে মোবাইলটা অন করে একটা পোস্ট দিয়ে দিলা, যেমন আজকে যদি মানে 7 তারিখ হয়, রমজানের আর কত দিন, 22 বা 23 দিন বাকি। তো এইরকম ভাবে রমজানের আর মাত্র 22 দিন বাকি, বা আর মাত্র 23 দিন বাকি, আর মাত্র 21 দিন বাকি, দেয়া যাবে না একটা করে পোস্ট? এটাতে কি হবে, আপনার যে 5000 ফ্রেন্ড আছে এদের মাঝে পৌঁছে গেল এই বার্তাটা, মানে তার মানে রমজানের একটা মানে গণনা শুরু হয়ে গেল, একটা রমজান একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। এই কাজটা আমরা করতে পারি। এর পরের যে কাজটা হলো সেটা হলো এই যে রমজানের আলোচনা, বেশি বেশি আমরা কি করব, রমাদানের আলোচনা করব মসজিদে, মানে তারপরে আমরা যেখানে বসবো সেখানে সব জায়গায় আমরা রমজানের গুরুত্ব, সামনে রমজান আসতেছে সাইয়্যিদুশ শুহুর, এই রমজানের ব্যাপারে আমরা একটা আলোচনা সব জায়গায় আমরা রমজানের ব্যাপারে বেশি বেশি আমরা কি করব, আলোচনা আমরা এটা বেশি বেশি করব। এই কাজটা আমরা করব। এরপরে যে আমলটা আমরা করব সেটা হলো যে এই যে রমজানে অনেকের, বিশেষ করে মা বোনদের জন্য এই মেসেজটা দিয়ে দেবেন যে অনেকের কাজা রোজা থাকে, যে এই কাজা রোজা যদি থাকে, আবার সামনের রমাদান আসতেছে, এর আগেই কাজা কাফফারাটা যাতে আমরা আদায় করে নিতে পারি। এই কারণে যাদের কাজা রোজা আছে এই রোজাগুলো এই রমাদানে কি করতে হবে, মানে সেরে নিতে হবে। তাহলে কাজা কাফফারা আদায় করে আমরা রমজান থেকে আবার নতুন করে সিয়াম আমরা পালন করব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শাবান মাসে এই আমলগুলো আল্লাহ যেন করার তৌফিক দান করেন, আমরা যেন করতে পারি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর এই মাসে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আছে নিসফু মিন শাবান, ইনশাআল্লাহ আগামী জুমায় এই বিষয়ে আলোচনা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।